নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। আমাদের উন্নয়নের সঙ্গে আপনি জড়িত এবারে নির্বাচন এক ভিন্নমুখী নির্বাচন। ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কি থাকবে না তার নির্বাচনে এই নতুন করে এই বিজেপি নামক চলছে কিছু কিছু খাড়া করে দেয় যা জনস্বার্থ বিরোধী। আশীর্বাদ করুন প্রাপ্তি মালা রায় মালা রায়কে ক্ষমতা বন্দ্যোপাধ্যায়ের দিনকে রাজনৈতিক সহকর্মী বিবেকের প্রতি শান্তির প্রতি সমৃদ্ধির প্রতি চূড়াফুল চিহ্ন হাতের উপর চূড়াফুল চিহ্ন। একটি বীরদের প্রতিকোষণ হিন্দু মুসলমান, একটি তার নয়ের মণি, অন্যটি তার প্রাণ। এই বাণিজ্যে আমরা দীক্ষিত। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলার সামগ্রী বাংলা। এই বাংলা উপার্জন করতে পারে না, এই বাংলায় সংস্কৃতির বাংলা, এই বাংলায় জাতীয় বিভাজন আমরা হতে দেব না। আজকে আমরা বাংলার মানুষের উপরে এবং দক্ষিণ কলকাতার মধ্যে এই সিটটা আগে এইখানে দিদি দাঁড়াতেন, 7 বার দাঁড়িয়েছে। সেই জায়গায় মালাদি দ্বিতীয়বার এবার দাঁড়াচ্ছে। আমরা আশা করছি আমরা রেকর্ড করব, সারা পশ্চিমবঙ্গের মধ্যে কসবা সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতবে, এটাই আমার দীর্ঘ বিশ্বাস। মানুষের প্রার্থী বিরোধী সায়রা শাহ আলম এবং দেবশ্রী রায় চৌধুরী মালা রায় লড়াইটা কীভাবে দেখছেন? সায়রা হালিম আগে কি নাম যে বিধায়কের ইলেকশন লড়েছিল, হেরে গেছে। সংসদের ইলেকশন লড়ছে, হেরে যাবে। আবার কাউন্সিলর ইলেকশনের জন্য আবার আসতে গেলে আবার হারিয়ে দেওয়া হবে। সবাই তো ভেবেছিল 107 জনসভা ভালো হবে না, পদযাত্রা ভালো হবে না। এত মানুষের ঢল, এত মহিলাদের তারা এত এসেছে আজকে 107-এ। সুতরাং মানুষ ভোট দেবে। মানুষের যা মুখের ইয়ে পেলাম, যেভাবে হাত নাড়লেন, যেভাবে আমাকে সম্মান জানালেন, যেভাবে হাত জোড়ো করলেন, সবাই মিলে সবাই আমাদের ভালো সবাই আশীর্বাদ করবেন, এটা আমি বিশ্বাস রাখি। যারা বলেছিল ভালো হবে না তাদের উদ্দেশ্যে না, দলের ছেলে সবাই ভালো চায়, আমরাও চাই সবাই ভালো থাকুক, সবাই ভালো করে সবাই। এটা তো একটা মানে মহাযজ্ঞ চলছে, এই মহাযজ্ঞে সবাই সামিল হবে, এটাই আমাদের উদ্দেশ্য এবং এটাই আমাদের কামনা। দলের এটাই নীতি যে একটা নির্বাচন এলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে নির্বাচনটা পার করবে। সেরকম মানুষের সমর্থন, মালা রায়ের কি সমর্থন থাকবে? এই সব কিছু আমি জবাব দেবো 4 তারিখে। এখন আমার কাছে কোনো জবাব
জবাব নেই। এটা আমাদের পরিশ্রম, এটা আমরা করছি। আমরা দিদিকে তো জেতাবই, দক্ষিণ কলকাতা থেকে তো জিতবে। এখন হচ্ছে আমরা 107 নম্বর ওয়ার্ড থেকে কীভাবে কত বেশি ভোটে লিড দিতে পারবো, এখন নিজেদের কম্পিটিশন হয়ে গেছে, কারণ তো উনি তো জিতবেন দক্ষিণ কলকাতাতে। রায়গঞ্জ থেকে প্রার্থী, বিজেপি প্রার্থী দক্ষিণ কলকাতায় একটু ডিফিকাল্ট মনে হচ্ছে তো মালারার গড় লড়ার মতো, কী বলবেন? ডিফিকাল্ট, রায়গঞ্জে গিয়ে খবর নাও তার, এখানে কোথায় কি খবর তো কেউ জানে না, মানুষ তো চেনেই না তাকে, ও খবর আমরাও দিতে পারবো না। মাঝে মধ্যে দেখছি টিভিতে আজকাল এই আজকে না কালকে কোথায় একটা যেন গিয়েছিল প্রার্থী পরিচিতি, ও নিজেকে ওকেই চিনতে পারছি না মানুষ, আমরা তো ওকে চিনতেই পারবো না। ওকে কে চেনে? মানুষ চিনবে, তারপরে তো ওর সম্পর্কে ওকে জানবে, তারপরে তো ভোট দেবে। মালাদির কাজের নিরিখটা দেখুন, আমরা তো কাজের নিরিখ উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে গিয়ে বলছি আমাদের এবার চাওয়ার সময় হয়েছে, তোমরা এবার আমাদের পাশে দাঁড়াও। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কোনোদিন চাইতে হয়নি, আজকে তো এটা দক্ষিণ কলকাতা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আতুর ঘর, যেখান থেকে উনি একের পর এক জিতেছেন, 7 বারের সাংসদ হয়েছেন, তারপর উনি আজকে মুখ্যমন্ত্রী, সেটাও তো দক্ষিণ কলকাতা থেকে। দেবশ্রী চৌধুরী কনফিডেন্টলি বলছে দক্ষিণ কলকাতা থেকে মালারাকে ও কনফিডেন্স হতেই পারে, মিথ্যে যত বাড়বে তত কনফিডেন্স হতে পারে। আমার কনফিডেন্স নিয়ে ওর কনফিডেন্স আছে যখন ও বলতেই পারে, কেন পলিশ করা মিথ্যেবাদী যদি হয় সেটা হচ্ছে ওরা, যারা গুছিয়ে মিথ্যে কথা বলে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। 107 মানুষের কাছে কি প্রার্থনা থাকবে? 107 মানুষের কাছে এই প্রার্থনা থাকবে, আমরা যে উন্নয়ন করেছি, মানুষের জন্য যেভাবে কাজ করেছি, মানুষ সেই কাজের নিরিখে আমাদের দেখে ভোট দিক মালা রায়কে। ভোট হবে